আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাঝরাতে ইলিয়াস ভাই ভয়ঙ্কর একটা পোস্ট করেছেন, ভেঙে দিয়েছেন হাটে হাড়ি ভেঙে দিয়েছেন, এরকমই একটা বিষয়। তো আপনারা কি সেটা পড়েছেন? যদি আপনাদের নজরে পড়ে থাকে তাহলে একটু আওয়াজ দেবেন। আমরা একটু দেখব এই পোস্টটা যে ইলিয়াস ভাই কি লিখেছেন। আমরা চলেন দেখি একটু ইলিয়াস হোসেন ভাইয়ের ফেসবুক পোস্টটা একটু খেয়াল করব। যারা যারা দেখছেন ওই পোস্টটা তারা একটু আওয়াজ দেবেন, ঠিক আছে? আমরা একটু দেখি। পোস্টটা হলো একটু আগে বলতে 1 ঘন্টা হয়ে গেছে। এত রাতে পোস্ট করেছে, আমিও এত রাতে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। যারা দেখেছেন এই পোস্টটা একটু আওয়াজ দেবেন। আচ্ছা, পোস্টটা আমি একটু করে করি, ঠিক আছে? আচ্ছা, দেখি একটু। আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নীরবে চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ডে স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী ডিওএইচএস এর 31 নং রোডের 469 নং বাসায় 3 তলায় চলছে রমরমা এই বাণিজ্য। সর্বশেষে ইন্টারভিউ সহ লেনদেনগুলো বৈষম্য বিরোধী আবু সাইদ লিওন, আসিফ মাহমুদের ঘনিষ্ঠ কাছের ক্যাশিয়ার, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব, ঢাবি শিক্ষার্থী লুৎফর, যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিল। 15 মার্চ 11টার পর থেকে ইন্টারভিউ শুরু হয়। নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের পাশের বড় চেয়ার আলাউদ্দিন মাঝখানে আর লুৎফর ও তার পাশে দরজার শুরুতে বসা ছিল লিওন। এইটা ইলিয়াস ভাই পোস্ট করেছে। তো ইলিয়াস ভাই পোস্ট করার আগে কিছুটা আংশিক তথ্য দিয়ে পোস্ট করেছিল। আমি একটু যদি দেখাই, এটা হলো জুলকারনাইন শের ভাই। দুটা তথ্যের মধ্যে একটু ভিন্নতা রয়েছে, দুটা অ্যাঙ্গেল থেকে তথ্য, কিন্তু দুটা আলাদা ইনফরমেশন। আমরা জুলকারনাইন শের ভাইয়ের ইনফরমেশনটা একটু দেখব, আসেন একটু। এটা জুলকারনাইন শের 2 ঘন্টা আগে পোস্ট করছে। তো 2 ঘন্টা আগে পোস্ট করছে ঢাকা মহানগরীর 129টি ওয়ার্ডে। ঢাকা মহানগরীর 132টি ওয়ার্ডে একটি বিশেষ চক্রের সাজসে প্রশাসক কমিশনার নিয়োগের পায়তারা চলছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক ওয়ার্ডে বসালে দেশে একটা নতুন অস্থিরতা তৈরি হবে। ঠিক আছে, এটা মূলত সৈয়দ সামির ফয়াজ তার পোস্ট। লিস্টে থাকা ভাই ব্রাদারদের কাছে জানানোর একটা পোস্ট। আমার নির্বাচনী এলাকায় গত ডিসেম্বর জানাকের একটি কমিটি হয়েছে। জুলাই আগস্ট তাদের ভূমিকা কী ছিল কিংবা কাদের দ্বারা নির্বাচিত হয়েছে জানা যায়নি। বর্তমানে তারা এনসিপির সংগঠক হিসেবে দাবি করছে নিজেদেরকে। তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানে তারা এখানকার লোকদেরকে অ্যাড করেছে। আজকে সেই গ্রুপে দেখলাম তারা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এনসিপির সহযোগিতায় অসচ্ছল ভোটারদের ঈদ উপলক্ষে অনুদান দেবে। একটু খটকা লাগলো, তাদেরকে প্রশ্ন করলাম এনসিপির ভূমিকা কি, তাদের নিজস্ব স্থানীয় উদ্যোগ নাকি তত্ত্বাবধান। তারা জানালো সিটি কর্পোরেশনের বরাদ্দ দেবে, অর্থায়ন করবে, বাস্তবায়ন করবে নাগরিক কমিটি। ব্যাপারটি বোধগম্য হলো না। সিটি কর্পোরেশনের বরাদ্দ হলে তারা রাজনৈতিক দলের মাধ্যমে বাস্তবায়ন করবে কেন? বাস্তবায়ন হলে এই ক্যাশ ফ্লোটা কাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, কারা অসচ্ছল এবং কিভাবে অসচ্ছল তা নির্ধারণ করবে। কতগুলো স্ক্রিনশট সংযুক্ত করলাম, এখানে কিছু স্ক্রিনশট সংযুক্ত করেছে। এটা জুলকারনাইন শের ভাইয়ের পোস্ট থাকে, ঠিক আছে? তো আজকে আসলে খুব ভালো হতো যদি আরও কিছু সম্পর্ক তথ্য পাইতাম। আমি নিজে কিছু তথ্য ঘাটতেছি অনেকক্ষণ ধরে। ইলিয়াস ভাই এখানে কয়েকটি নাম বলেছে, সেই নামগুলোকে মধ্যে আমি একটা নামকে চিনি, সেটা হলো লুৎফর রহমান। লুৎফর রহমানকে আমি চিনি। লুৎফর রহমান বেসিক্যালি আপনার হলো সিলসিলা ব্র্যান্ড নামে যে ব্র্যান্ডটা আছে কাওয়ালিগায়, এবং ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত। আমাদের সঙ্গে আগে রাজনীতি করতো, গণ অভ্যুত্থানের পরে ওই এনসিপিতে চলে গেছে আর কি। সেই লুৎফর রহমান আপনার হলো তার নামটা এখানে এসেছে। সে নাগরিক পার্টির আপনার হলো যুগ্ম সদস্য সচিব। তো লুৎফর রহমানের বিষয়ে আমরা কিছু তথ্য জানি, সেটা হলো এখানে বলেছে ধর্ষক। লুৎফর রহমান ধর্ষণের সাথে অভিযুক্ত। আমাদের কাছে একটা তথ্য, এটা আমরা আগে থেকেই ছিল, এটা হলো তার হাতে একটা হ্যান্ডকাপ পরা লুৎফর রহমান। এই যে লুৎফর রহমান ধর্ষণের পরে অভিযুক্ত হয়েছিল। আমরা এই যে নিউজটা দেখেন, বিয়ের প্রলোভনে ধর্ষণ, ঢাবি অভিযুক্ত, ঢাবি শিক্ষার্থী গ্রেপ্তার। ঢাকার মতিঝিলে বিয়ের প্রলোভন থেকে ধর্ষণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লুৎফর রহমান আগেই গ্রেপ্তার হয়েছিল, এবং তার ছবিটা আরও ক্লিয়ার। এই তো তার একটা ক্লিয়ার ছবি আছে।
আওয়ামী লীগ দেশে কালচারাল ফ্যাসিজম তৈরি করে সবকিছু ধ্বংস করেছে। আমরা গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশীয় সংস্কৃতির পুনর্বিন্যাস করব। এটা হলো সেই লুৎফর রহমান যে ধর্ষণের অভিযুক্ত গ্রেপ্তার হয়েছিল। আর এখানে লিওনের একটা ছবি পেয়েছি, নিরেট বাংলাদেশপন্থী, এটা হলো লিওন। আর হলো ছবি পেয়েছি, এটা হলো এই যে আরেকজন ছবি, আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। সে লিখেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে অবৈধ সরকার বলছি, ঠিক আছে, কিন্তু আমরা এই সংবিধানে আমরা যদি সাংবিধানিকতার চিন্তা করি তাহলে এটা তো অবৈধ ছিল না। অবৈধ সরকারকে সাংবিধানিকভাবে যদি অবৈধ ডাকা হয় না যায় তাহলে সে সংবিধানই তো অবৈধ। যে সংবিধান রেখে আপনি কিভাবে রাষ্ট্রকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবেন? আলাউদ্দিন বলতেছে, আচ্ছা এটাই হলো আলাউদ্দিন। সবকিছু মিলিয়ে আমরা পোস্ট আবার শুনি। আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের 100 কোটি টাকা মারার প্রজেক্ট নীরব চলছে। একটি বাসায় বসে ঢাকা উত্তরের 129টি ওয়ার্ড স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছিলেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। মহাখালী DOHS 31 নং রোডের 469 নং বাসায় 3 তলায় রমরমায় ব্যবসা চলছে। আচ্ছা, এখানে দিয়েছে একটা তথ্য, আর ওখানে জুলকারনাইন শের ভাইয়ের ওখানে রূপায়ণ টাওয়ারের কথাও লিখেছে, রূপায়ণ টাওয়ার যেখানে নাগরিক কমিটিরা বসে। তো এই 15 মার্চ 11টার দিকে এই ইন্টারভিউ শুরু হয়। দুপুর 2টার সময় ইন্টারভিউ বোর্ডের বড় চেয়ারে আলাউদ্দিন, মাঝখানে লুৎফর, পাশে দরজার শুরুতে বসা ছিল লিওন। তো যাই হোক, এটা মাত্র 1 ঘন্টার মধ্যে 3100 কমেন্ট পড়েছে, 18,000 হলো লাইক পড়েছে, 4,000 শেয়ার হয়েছে। গভীর রাতের পোস্ট হলেও পোস্টটা অনেক গুরুত্ব করেছে। আমরা কিছু কমেন্ট আমরা দেখব, আমরা একটু কমেন্ট দেখি, চলেন দেখি। কাজী মহিউদ্দিন রাফি লিখেছে, বাঙ্গু বাঙ্গু মারামারি, খোদার কসম যদি অন্যায় করে থাকে তারাও ইতিহাসে আস্ত করে নিক্ষিপ্ত হবে। দেশে যে অবস্থা শুরু হয়েছে তাতে বাংলাদেশের নাম দিয়ে আর কয়দিন চলতে পারবে, সবাই নিজেরাই মারামারিতে ব্যস্ত। আচ্ছা, এটা কি দেখছি, এটা কি সত্যি নাকি আইডি হ্যাক হয়েছে? সত্য, আংশিক সত্য, অর্ধমিথ্যা, মিথ্যা, সবাই আপনি বলেন যে চরমনাই পীরের নামে প্রতিদিনের প্রকাশের পর বুঝতে পেরেছিলাম। আচ্ছা, একজন লিখেছে আর কি। আচ্ছা, ফয়সাল হোসেন লিখেছে, এরা মানুষের বিশ্বাস নিয়ে খেলছে, মানুষ কার ওপর ভরসা করবে, ফকিরের পোলা সবগুলো একটা লুটেরা। আচ্ছা, আপনার হলো জামাতের বি টিমে, না এটা সরি, জামাতের বি টিমের এই অবস্থা হয় তাহলে এই টিম কোথায় গেল? আচ্ছা, লিখছে আর কমেন্ট কর কি, ওই কিরে মামা ভাগ্নে ওইগুলো। আচ্ছা ঠিক আছে ভাই, ভাগ পান না বুঝি, ইলিয়াস ভাইরা বলতেছে সে ভাগ পায় না। আচ্ছা 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 ঠিক আছে, ওকে। বাংলাদেশে সবাই সৎ, সুযোগের অভাবে সুযোগ পেলে লুটে পেটে খেতে চাই। হেলিকপ্টার উপদেষ্টা মামাই কামড়া করলো কি? আচ্ছা আচ্ছা, হেলিকপ্টার উপদেষ্টা, বাহ দুচির ভাইরা। আচ্ছা আচ্ছা, সরি, গালিগালাজ করছে। টাকার ভাগ সমানভাবে বন্টন হয়নি। আচ্ছা, বিদেশে বসে বসে যেটা মন চাই সেটা বলেন, আর দেশকে বিপদের দিকে নিয়ে যাচ্ছেন আপনি। ইলিয়াস ভাই দেশ বিপদের দিকে নিয়ে যাচ্ছে, এটা লিখছে আর কি একজন। আমাদের আবেগকে দুমরায়া মুচরায়া এখন ব্লেন্ডার করা হচ্ছে, ইলিয়াস ভাই। আচ্ছা, তারপরে লিখছে যে যতই গবেষণা করুক ও সারা জীবন বই থাকবে। আচ্ছা সরি, আসিফ মাহফুজদের সংস্কার নাকি চাঁদাবাজি। আচ্ছা, সেরা ভাই আপনার মতো সাংবাদিক, এগুলো মোটামুটি আসছে আর কি ইনফরমেশন। যাই হোক, আপনার হলো প্রথমত বলি যে যেই সিটি কর্পোরেশনের প্রশাসককে বসিয়ে দিয়েছে সে বেসিক্যালি পুরোটা সময় নাগরিক কমিটির লোকদের সঙ্গে খুব দহরম মহরম তাদের সঙ্গে মিলেমিশে কাজ করছে, এটা হলো একটা বিষয় ছিল। তো এর পরবর্তীতে আবার কমিশনার পর্যায়ে আপনার হলো এই ধরনের প্রশাসক নিয়োগ হবে। তো সেখানেও নাগরিক কমিটির একটা ইনভলভমেন্ট বা এখানে সমন্বয়কদের ইনভলভমেন্ট, কিন্তু ওইটার সমস্যা না। সমস্যা হলো যে এখানে লেনদেনের একটা বিষয় রয়েছে। তো এই আর কি বিষয়। ভালো থাকবেন সবাই, অনেক রাতে আপনাদেরকে বিরক্ত করেছি। আসসালামু আলাইকুম।